হে গাইজ ওয়েলকাম টু দ্য ব্লগ। আজকের ব্লগে মূলত থাকছে কুমিল্লায় আমার শপিংয়ের এক্সপিরিয়েন্স কীরকম। আর তো চলেন শপিং করতে যাই। তো শপিং করতে যাওয়ার আগে একটু খেয়ে তো নিতেই হবে। আজকের মেনুতে আছে চালের আটার রুটি আর গরুর মাংস ভুনা। তো এখানে অনেকগুলো রুটি আমরা তৈরি করে নিয়েছি। রুটিগুলো ভাজা একটু অন্যরকম হয়েছে যেহেতু আমরা ইনফ্রারেড চুলা ব্যবহার করি। আসলে এক এক চুলায় খাবার এক এক রকম হয়। মাটির চুলায় যেমনি খাবার একরকম হতো, গ্যাসের চুলায় একরকম, আবার এই কারেন্টের চুলায়ও খাবার অন্যরকম হয়। তো এই রুটিগুলো সব আমরা এটার মধ্যে রেখেছি, হটপটে আর রাখলাম না, তাহলে বেশি সময় গরম থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো এর সাথে হচ্ছে গরুর মাংস ভুনা দিয়ে খাবো। আর সবাই যেহেতু চালের আটা রুটি পছন্দ করে এই জন্য পরিমাণে একটু বেশি বানিয়েছি। তো চলেন খেয়ে দিয়ে রওনা দিয়ে দিলাম কান্দিরপাড়ের উদ্দেশ্যে। ওইখানেই তো শপিং করার সব আর কি মার্কেটগুলো আছে। আমাদের এইখান থেকে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো, তো সিএনজি দিয়েই চলে গেলাম আশেপাশে পরিবেশ দেখতে দেখতে। এখন ওয়েদারটা খুবই ভালো ছিল, এই জন্য খুব এনজয় করতে করতে যাই আর কি। প্রথমেই রাস্তার পাশে ছোট ছোট কিছু সুন্দর বাটিকের শপ আছে, ওগুলোতে ওদের কালেকশন দেখছিলাম। তো ওদের কাছে শাড়ি, থ্রি পিস, তারপরে ইভেন বাটিকের চাদর, শীতের চাদর যেগুলো সবই আছে টুকটাক। বেশ ভালো লাগলো, বিভিন্ন রকম কালেকশন ওরা একটু একটু করে রেখেছে। আবার এখানে ছেলেদের কালেকশনও আছে। তারপরে চলে আসলাম বাটার দোকানে। আমার ভাই আর আব্বু সবসময় বাটা থেকেই জুতা, ইনফ্যাক্ট আমরা চারজনই বাটার জুতাই পছন্দ করি। তো এখানে আমার ভাই আর আব্বুর সাইজ হচ্ছে একেবারে লাস্টের 10 সাইজের জুতা পরে ওরা। তো এই জন্য ওদের জন্য আমরা আগে এসে চেক করে গেলাম যে 10 সাইজের জুতা এই বাটা শোরুমে আছে কিনা, কারণ ওদের জুতা সাইজ পাওয়াটা একটু কষ্ট। এইবার র্যান্ডমলি শপিং মলে ঢুকলাম, দোকানগুলো চেক করছিলাম, শাড়ি, থ্রি পিস সব দেখছিলাম। আমি দেখলাম একটা জিনিস খেয়াল করলাম যে কুমিল্লায় মানুষ থ্রি পিস একটু বেশি পরতে পছন্দ করে, যার জন্য সবই দোকানে সব জায়গাতে খালি থ্রি পিস আর থ্রি পিস। তো থ্রি পিসের কালেকশন এখানে অভাব নাই। এই শপিং মলটা হচ্ছে টপ 10। এইখানে এটা ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যায়, মানে ইন্ডিয়ান শপিং মলের আদলেই এটা তৈরি করা। লাভ দ্যাট। এদের এখানে এক ছাদের নিচে কসমেটিক্স, জামা, জুতা, ছেলেদের কালেকশন, মেয়েদের, বাচ্চাদের সব কিছুই পাওয়া যায়। এই কারণে এই শপটা খুব ভালো লাগে এবং এটা নতুনই তৈরি হয়েছে, মনে হয় জাস্ট 1 বছর হবে। এদের উপরের ফ্লোরটা পুরোটাই জুতো, সবারই জুতো আছে, ছোটদের থেকে শুরু করে বড়দের, কমফোর্টেবল, স্টাইলিশ সব রকম জুতো। আর তারপর হচ্ছে এটা খন্দকারের ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। এই দোকানটা খুবই ভালো লেগেছে আমার। এদের স্টিচ, আনস্টিচ সব রকম কালেকশন আছে। এই থ্রি পিসটা দেখেন, এটা 2টা কালার, একটা ব্ল্যাক একটা হোয়াইট, কি যে সুন্দর লাগছে। খুবই সুন্দর কালার কম্বিনেশন এবং স্টিচ, একদম স্টিচ করা থ্রি পিস আমার খুবই ভালো লাগে, কারণ এগুলোর ফিট খুব সুন্দর হয়। তো আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। ওড়নাগুলো অনেক বড় প্লাস খুবই গর্জিয়াস। শিফনের পাতলা ওড়নাগুলো ভাল লাগে না, বাট খুবই পারফেক্ট। এদের দোকানে আরও অনেক সুন্দর সুন্দর ট্রেন্ডি এবং এখন যে চলছে আর কি ভাইরাল যে ড্রেসগুলো সবগুলোই আছে এদের দোকানেই না, আশেপাশের বেশ অনেকগুলো দোকানেই দেখলাম যে থ্রি পিসের কালেকশন অনেক সুন্দর। আর ঢাকায় যেরকম বিভিন্ন রকমের কালেকশন থাকে প্রত্যেকটা দোকানে, হরেক রকম জিনিস মিলায়, এখানে আসলে থ্রি পিসটা মানুষ পরতে বেশি পছন্দ করে বিধায় থ্রি পিসের কালেকশনটাই বেশি। এবং স্টিচ আনস্টিচ দুরকমই পাওয়া যায়। ইন্ডিয়া কাছে হওয়াতে এখানে অথেন্টিক ইন্ডিয়ান জিনিস খুব ভালো পাওয়া যায়, যেটা হচ্ছে ঢাকায় অনেক সময় ইন্ডিয়ান বলে নকল ইন্ডিয়ান জিনিস প্রোডাক্ট বিক্রি করে, কিন্তু এখানে ওইটা না, এখানে অরিজিনাল ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়। আর আমি যেহেতু ইন্ডিয়াতে ছিলাম সেজন্য আমি অরিজিনাল আর হচ্ছে ডুপ্লিকেট ইন্ডিয়ান জিনিসের মধ্যে পার্থক্য করতে পারি, দেখলে বুঝতে পারি যে কোনটা ইন্ডিয়ান এবং কোনটা না। এটা হয়তো অনেকে বুঝে না, দোকানদাররাও অনেক সময় বলে যে আপনি তো চিনেন না, কিন্তু আসলে আমি চিনতে পারি। আর এই ড্রেসটা কফি কালার, এটা দেখতে খুব ভালো লাগছিল, সামনে থেকে তো আরও বেশি সুন্দর। এটা আমি আম্মুর জন্য দেখছিলাম এবং এটা আনস্টিচ, খুবই সুন্দর ড্রেসটা এবং কোয়ালিটি খুব ভালো, কাপড় অনেক বেশি দেওয়া আছে। তারপরে এইখানে আরও বিভিন্ন রকমের আছে, যেমন ইন্ডিয়ান থ্রি পিসের একটা বিষয় আছে কি, প্রচুর গর্জিয়াস কাজ করা থ্রি পিস ওরা একটু বেশি বানায়। তো যেমন এর নিচে যেই জাম কালারের থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি কাজ করা, আর আমার এত বেশি ঘন কাজ করা থ্রি পিস পছন্দ না। যাই হোক, ওনারা বিভিন্ন রকম কালেকশন নামাচ্ছিল, দেখাচ্ছিল, তবে আমার এই স্টিচ করা কালেকশন
কালেকশনগুলো বেশি ভালো লাগছিল। তো এগুলো একটু বেশি হিজিবিজি, তবে প্রথমে যেই দুইটা দেখেছি ওই দুইটা দেখেই বেশি ভালো লাগছিল। এই ড্রেসটা আমি ইন্টারনেটের মধ্যে দিঘির গায়ে দেখেছিলাম এবং খুব বড় একটা পেজ থেকে সেইটা কিনেছিল। তো এই ড্রেসটা আমি এখানে দেখে অবাক, এদের কাছে আসলে লিটারেলি সব রকম কালেকশনই আছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এই এখন যে নামিয়েছে হালকা মিষ্টি কালার যে থ্রি পিসটা, সেটাও খুব সুন্দর। এর আগে যে হালকা একটা মিন্ট কালার থ্রি পিস, ওইটাও বেশ সুন্দর ছিল। তো এইটার ওড়নাটার আবার একটু সমস্যা ছিল। ওড়নাটা হচ্ছে অর্গানজা কাপড়ের, আর অর্গানজা কাপড়ের ওড়না হচ্ছে মানে গায়ে থাকে না। এক সাইডে দিলে ঠিক আছে, কিন্তু এটা ঠিক মতো গায়ে থাকতে চায় না। মানে ফ্যাশনের জন্য ঠিক আছে, বাট খুব একটা কাজে লাগে না। বাট থ্রি পিসটা ওভারঅল খুব সুন্দর, কিন্তু ওড়নাটার কারণে এটা ভালো লাগে নাই। পরে লাস্টে জুতার শপিংয়ে চলে আসলাম জুতা দেখতে। তো এটা হচ্ছে বাটার শোরুম না, এটা নর্মাল জুতার একটা শপ। তো এই শপটাও বেশ সুন্দর ছিল। ছোটোর মধ্যে মেয়েদের ছেলেদের সব রকম কালেকশন ছিল এবং এদের হিল কালেকশনগুলো বেশ সুন্দর ছিল। আসলে এখানে আমি একটা আন্টির সাথে গিয়েছিলাম, তো উনি ওনাদের জন্য জুতা কিনছিল, সেই সুযোগে আমিও এখানকার কালেকশনটা দেখে নিলাম। কারণ নর্মালি আমরা বাটার শোরুম ছাড়া আসলে অন্য কোথাও থেকে জুতা কিনি না, এই জন্য যাইও না। বাট এইখানে আমি দেখলাম যে এদের হিল কালেকশন বেশ সুন্দর। তো শাড়ির সাথে বা অন্য ড্রেসের সাথে মিলায় জুতা এখান থেকে নেওয়া যাবে। অনেক সময় বাটাতে এরকম এত বেশি স্টাইলিশ জুতা এত কমের মধ্যে পাওয়া যায় না, খুব দাম হয় ওদের জুতাগুলা। তো এখানে দেখলাম বেশ সুন্দর, কিন্তু আমার ভাই আর আব্বু সাইজের কোনো জুতা নাই। আবার বাচ্চাদের জুতাগুলোও বেশ কিউট, অনেক সুন্দর, যেমন মেয়েদের তেমনি ছেলেদের, এবং কোয়ালিটিও বেশ ভালো। এটা খুব সম্ভবত খন্দকারের উপরে 3 তলা, আমার ভালো মতো খেয়াল নাই। তো যাই হোক, এখানে থেকে আজকে শপিং ঘোরাঘুরি শেষ করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।